ইসলাম কেন সমকামিতাকে বৈধতা দেয় না। সমালোচকরা বলে থাকে, যদি দুইজন ব্যক্তি সম্মত হয় তাহলে সমস্যা কোথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলামের প্রতি একটি অভিযোগ হচ্ছে, ইসলাম কেন সমকামিতাকে বৈধতা দেয় না। সমালোচকরা বলে থাকে, যদি দুইজন ব্যক্তি সম্মত হয় তাহলে সমস্যা কোথায়। ইসলাম কোনো কাজের বৈধতা মানুষের সম্মতির উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে। দুইজন ব্যক্তি সম্মত হয়ে যদি সুদের লেনদেন করে তাহলে সেটা যেমন বৈধ হয় না, দুইজন নারী পুরুষ সম্মত হয়ে জেনা ব্যভিচার করলে, পরকিয়া করলে সেটা যেমন বৈধ হয় না, দুইজনের সম্মতিতে সমকামিতা করলে সেটাও বৈধ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল হুকমু ইল্লাল্লাহ, নিশ্চয়ই বিধান দেওয়ার অধিকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষের অধিকার নেই কোনটা বৈধ হবে কোনটা অবৈধ হবে সেটা নির্ধারণ করা, মানুষের অধিকার নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে নির্ভর করে। সমালোচকরা বলে থাকে, সমকামিতা করা মানুষের জন্মগত আকাঙ্ক্ষা হতে পারে, ইসলাম এটাকে হারাম বলা কি ন্যায়সঙ্গত? ইসলাম মানুষের আকাঙ্ক্ষাকে বিচার করে না, ইসলাম বিচার করে কাজের নৈতিকতাকে। মানুষের মনে হাজারো আকাঙ্ক্ষা থাকতে পারে, সব আকাঙ্ক্ষা পূর্ণ করা যাবে না। মানুষের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করার বিধান হচ্ছে ইসলাম। কারো যদি টাকার অনেক আকাঙ্ক্ষা থাকে, সেই ব্যক্তি যদি টাকার জন্য চাঁদাবাজি করে, সেই ব্যক্তি যদি টাকার জন্য চুরি ছিনতাই করে, সেই ব্যক্তি যদি টাকার জন্য ডাকাতি করে, মানুষ খুন করে, তাহলে সেটা কি বৈধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাজিয়াতের ৭৯ নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজের প্রবৃত্তিকে দমন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি তোমার মনের আকাঙ্ক্ষা আছে তাই তুমি জিনা ব্যভিচার করো, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন তোমার মনের আকাঙ্ক্ষা থাকলেও সেটাকে দমন করতে হবে। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে, তাহলে কি ইসলাম ব্যক্তি স্বাধীনতাকে, ব্যক্তি জীবনকে বাধা প্রদান করে? সমকামিতা করা এটা ব্যক্তির ইচ্ছা, ব্যক্তিগত জীবন, ইসলাম কেন বাধা দেয়? ইসলাম মানুষের ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তি জীবনকে মূল্যায়ন করে, তবে ইসলাম এগুলোকে সীমার মধ্যে রাখে। ইসলাম মনে করে ব্যক্তি স্বাধীনতা মানে সীমাহীনতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 229 নম্বর আয়াতে বলছেন, তিলকা হুদুদাল্লাহ ফালা তাকরাবুহা, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানা, আর তোমরা সীমানা অতিক্রম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু সীমানাও দেওয়া হয়েছে, তুমি সীমানা অতিক্রম করো না। আপনি ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে নিজের ক্ষতি করতে পারবেন না। সূরা নিসার 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। আপনি ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আপনার নিজের ক্ষতি করবেন, আপনি সমাজের ক্ষতি করবেন, আপনি রাষ্ট্রের ক্ষতি করবেন। ইসলাম এটার অনুমতি দেয় না। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে, পৃথিবীর অনেক রাষ্ট্র সমকামিতাকে মেনে নিয়েছে, ইসলাম কেন মেনে নেয় না? ইসলাম সমকামিতাকে জঘন্য নোংরা অপরাধ বলেছে। যদি পৃথিবীর সব রাষ্ট্র মেনে নেয় তবু সেটা সঠিক হয়ে যাবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের 6 নম্বর সূরার 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তুতি আকসারু মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী তুমি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে পথভ্রষ্ট করে দিবে। পৃথিবীর বেশিরভাগ মানুষও যদি বলে সমকামিতা সঠিক, ঠিক আছে, তবু ইসলাম বলবে সমকামিতা নোংরা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 10 নম্বর সূরা 64 নম্বর আয়াতে বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহি,
আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। সমাজ বদলে যেতে পারে, রাষ্ট্র বদলে যেতে পারে, পৃথিবী বদলাতে পারে, কিন্তু ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হতে পারে না। সুতরাং সমকামিতা একটি জঘন্য অপরাধ। আপনি যদি সমকামিতায় জড়িয়ে থাকেন, অবশ্যই আপনি আল্লাহকে ভয় করুন এবং সমকামিতার পথ থেকে ফিরে আসুন। সমকামিতা আপনার জীবনকে ধ্বংস করে দেবে, আপনার দুনিয়া, আপনার পরকালকে ধ্বংস করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমিন।